মীনাক্ষীর এক ভুলের কারণে এবার সঞ্জয়ের বাবা মা সেজে আসার সেই দুজন অভিনেতার গোমর ফাঁস হয়ে গেল ঈশানের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান আয়ুষকে অফিসে ডেকে পাঠায় এবং বলতে থাকে যে ভাইটা যত শীঘ্র সম্ভব তুই তোর সকল কাজ ফেলে তুই যত শীঘ্র সম্ভব অফিসে পৌঁছানোর ব্যবস্থা কর, কারণ এখানে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কী হয়েছে ঈশান, তুই কোনো রকম কোনো ঝামেলা পাকিয়েছিস নাকি, বল না। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইটা যতক্ষণ পর্যন্ত না তুই অফিসে যাচ্ছিস ততক্ষণ পর্যন্ত তোকে কোনোভাবে বোঝাতে পারবো না, তুই বরঞ্চ অফিসে আয়, তারপরে আমি তোকে সবটা খুলে বলছি। অন্যদিকে যখন আয়ুষ সেখানে চলে আসে এবং আয়ুষ সেখানে চলে আসা মাত্রই যখন অবশেষে সেখানে অজয়ের বাবা মা সেজে আসে সেই সকল দুজন অভিনেতাও চলে আসে এবং আসা মাত্র বলতে থাকছে কী ব্যাপার, আমাদের কাজটা হয়ে গেছে, আমরা যে অডিশনটা দিয়ে গিয়েছিলাম সেই অডিশনটার মধ্যে আমরা সিলেক্ট হয়েছি তো। ঠিক সেই মুহূর্তে তারা যখন ঈশানকে দেখতে পায় তারা চমকে ওঠে এবং ঘাবড়ে যায় এবং বলতে থাকে তুমি এখানে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আমারও তো ঠিক একই প্রশ্ন, আপনারা এখানে কী করছেন বলুন তো, আপনারা তো বলেছিলেন যে আপনারা নাকি অজয়ের বাবা মা এবং আপনারা নাকি এখন রিটায়ার্ড, তাহলে আপনারা এখন অডিশন দেওয়ার জন্য এখানে আমাদের কোম্পানিতে কেন এসেছেন বলুন তো। আফসোস এতটুকুই যে আপনারা হয়তো বা কোনো মতে জানতেনই না যে এটা আমাদের কোম্পানি, তাহলে হয়তো আপনারা ইচ্ছাকৃতভাবে এত বড় একটা ঝুঁকি নিতেন না, তাই না। এবার আপনারা সত্যটা বলুন যে আপনাদের আসল পরিচয়টা ঠিক কী, কারণ এতক্ষণ আমার জানা হয়ে গিয়েছে যে আপনারা অজয়ের বাবা মা কোনোভাবেই হতে পারেন না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কেন ঈশান তোর এটা কেন মনে হচ্ছে যে ওরা অজয়ের বাবা মা কোনোভাবেই হতে পারে না, অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইটা এটার কোনো চান্স নেই, এই কারণে কারণ ওনাদের দুজনের পদবি মেলে না এবং তার থেকে বড় কথা ওরা সত্যিকার অর্থে স্বামী স্ত্রী নয়। এই মহিলার অন্য একজন হাজব্যান্ড আছে এবং তার ছেলে রীতিমতো অসুস্থ, হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং উনি হলো গিয়ে কাজের খোঁজে এরকম করে হুমড়ি খেয়ে পড়েছে, তাহলে ওরা দুজন স্বামী স্ত্রী কী করে হলো বলতো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তার মানে কুসুমের হবু শ্বশুরমশাই এবং শাশুড়ি মা সেজে আপনারা তাহলে কী কারণে এসেছিলেন অজয়ের কথা শুনে বলুন, তাহলে অজয় কে আসলে। অন্যদিকে যখন তারা বলতে থাকে যে দেখুন আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না, তার আগে আমরা সব কিছু আপনাকে খুলে বলছি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে পুলিশের হাতে তো আপনাদেরকে তুলে দিতেই হবে, যদি সব সত্য সত্য না বলেন তাহলে যে আপনাদের কপালে কতটা দুঃখ আছে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। অন্যদিকে যখন অজয় সম্পর্কে সকল সত্য তথ্য সেই অজয়ের বাবা মা সেজে আসা সেই দুজন অভিনেতা বলতে থাকে যে ওই ছেলেটা রীতিমতো আমাদেরকে টাকার প্রলোভন দেখিয়েছিল এবং ওই ছেলেটার হয়ে কাজ করা একজন মহিলা আমাদের সামনে নিজের পরিচয় গোপন রেখে আমাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে বলেছিল যে আমরা যত টাকা চাবো তার থেকে দ্বিগুণ টাকা আমাদেরকে দিবে, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে অজয়ের বাবা মা সেজে কুসুমের বাড়িতে যেতে হবে এবং কুসুমকে বিয়ের প্রস্তাব দিতে হবে এবং কুসুমকে যতক্ষণ পর্যন্ত না অজয়ের হাতে তুলে দিচ্ছে ওর সেই বুড়ো বাবা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই ভালো মানুষের অভিনয়টা চালিয়ে যেতে হবে। এবং আজকে সকালেও আমাদেরকে আরও একটা কাজ অফার করা হয়েছে, কিন্তু সেই মহিলা যেহেতু আমাকে টাকা দেয়নি, আমাদের আগের কাজের জন্য আমাদেরকে টাকা দেয়নি বিধায় আমরা আর কাজ করতে তার সঙ্গে রাজি হইনি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে সেই মহিলাটা আসলে কে বলুন তো, আপনি আমাদের কাছে সত্য কথা বলুন, যদি একটা কথা গোপন করেন তাহলে কিন্তু এক্ষুনি পুলিশকে কল করে আপনাদেরকে গ্রেফতার করানোর ব্যবস্থা করবো। অন্যদিকে যখন তারা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে আমরা যতটুকু শুনেছি আজকের প্ল্যান অনুযায়ী এটাই ছিল যে কুসুমকে গায়েব করে দিবে সঞ্জয় নিয়ে অন্য কোথাও। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।